ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা দেখব জাতীয় বিশ্ববিদ্যালয়ের ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আগে আসা বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ বিগত প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলো অনেকগুলো আগে রিপিট এসেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখে আসি ভিডিওটি কি পর্যন্ত এসেছে। এক, জাতীয় বিগত প্রশ্ন এসেছে, এ জীবন না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়? কথাটি যা গল্পে বিভিন্ন এসেছে, 24-25 এসেছে। এটা হবে অপরিচিতা। ঘরের বাইরে গ্রন্থের লেখককে। প্রত্যেকটি এমসিকিউ মাল্টিপ্লাস চয়েস কোয়েশ্চন এগুলো দিয়ে দিয়েছি। এরপর আমরা দেখবো ফলগোপী। টাট্টা টাট্টা সম্পর্কটিকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, উক্তিটি কার? দাবিতে এসেছে 17-18। এটাই অপরিচিত গল্পে কোন বিষয়ের ইঙ্গিত পাওয়া যায়? দাবি এটাতে এসেছে। অপরিচিত প্রথম প্রকাশিত হয় কোন মাসিক পত্রিকায়? অপরিচিত গল্পে অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করত? ওকালতি বা জিডি হবে। যাবি সি ইউনিটে এসেছে, যাবি। অপরিচিত গল্পের কল্যাণী মাত্রা মাত্রা অজ্ঞা বলতে কি বোঝায়? মধু নয় হে কাটি শোনা বটে, উক্তিটি কার? অপরিচিত গল্পে মাত্রাজ্ঞা মানে কোন ঘটনার প্রতিবাদ রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধিতে প্রত্যাখ্যান করেন? আমার কন্যা গ্রহণ আমি চুরি করিব, এই কথাটি যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না, উক্তিটি কে করেছেন? ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল গঠন ছিল। কাদের মঙ্গল গঠন ছিল? বিন্দুদার বাসাটি অন্তত শূন্যস্থানে কোনটি বসবে? কোন কোন নগরের অবস্থান কোথায়? অপরিচিত গল্পের অপূর্ব কোন বিশ্বরণের ছোট বাইটি ব্যাকরণে ব্যবহৃত হয়েছে? ঠাট্টা করিতেছেন নাকি? উক্তিটি অপরিচিত গল্পে কোন রচিতা? এবার অপরিচিত প্রকাশিত হয়েছিল যে পত্রিকায়? এটা 18-19 এসেছিল। আমার কন্যার গহনা আমি চুরি করিব, একথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না, কল্যাণী পিতার তাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন। অপরিচিত গল্পের নায়কের বয়স কত বছর ছিল? 27 বছর। আচ্ছা, এবার আমরা এমসিকিউ গুলা পার্ট বাই পার্ট দেখে আসি। এমসিকিউ গুলা কি কি? এগুলা কিন্তু এ জীবন না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে, এই কথাটিতে আছে যে গল্পে অপরিচিতা অপরিচিতা। ঘরের বাইরে গ্রন্থের লেখককে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেহাই সম্পদয়ে আর যায় না, আয় যায় তার টাকাটা দোষের তেজ তেজ। অপরিচিত গল্পের কর্তকের জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় গুণের হিসাবে? কি হবে? গুণের হিসাবে। ফলগো কি? পালগন কি? অন্ত সলিলা একটি নদী। চারটা সম্পর্কটিকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই, উক্তিটি কার? উক্তিটি সোমনাথের। অপরিচিত গল্পে কোন বিষয়টি ইঙ্গিত পাওয়া যায়? ইঙ্গিত পাওয়া যায় হচ্ছে নতুন নারীর আগমন। অপরিচিত প্রথম প্রকাশিত হয় কোন মাসিক পত্রিকা? সবুজ পত্র। অপরিচিত গল্পে অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করেন? ওকালতি করেছে, জীবিকা নির্বাহ করতেন। অপরিচিত গল্পে কল্যাণীর মাত্রা আজ্ঞা বলতে কি বোঝায়? যে মাতৃভূমির প্রতি কর্তব্য। মাতৃ অজ্ঞান বলতে কি বোঝায়? মাতৃভূমির প্রতি কর্তব্য। মধু নয় হে কাটি শোনা বটে, উক্তিটি কার? বিনোদা। অপরিচিত গল্পের মাত্রা আজ্ঞা মানে মাতৃভূমি। কোন ঘটনা প্রতিবাদ রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধিতে প্রত্যাখ্যান করেন হচ্ছে
জালিয়ান ওয়ালাবাগ জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড। আমি কন্যার গহনা আমি চুরি করিব এই কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন সোমনাথ বাবু। ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘটেছিল। কাদের মঙ্গল ঘটেছিল? অনুপম দের। বিন্দুদার বাসাটা অন্তত শূন্যস্থান কোনটি বসবে? আট ষাট আট ষাট আট ষাট আট ষাট। কোন্নগরের অবস্থা কোথায়? কলকাতার নিকটে। কলকাতার নিকটে। কোন্নগরের অবস্থান হচ্ছে কলকাতার নিকটে। অপরিচিত গল্পের অপূর্ব কোন বিশেষণে ছোট বাইটি ব্যাকরণে ব্যবহৃত হয়েছে? ব্যঙ্গার্থে। ঠাট্টা করিতেছি নাকি? উক্তিটি অপরিচিত গল্পে কোন চরিত্রে? যমুনাথ। অপরাজিতা প্রকাশিত হয়েছিল যে পত্রিকা? সবুজ পত্র। আমার কন্যা গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। কল্যাণীর পিতা কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন? বরের মামাকে। বরের মামাকে। প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, চাইলে দেখে নিতে পারো। অপরাজিতা গল্পের নায়কের বয়স কত ছিল? অপরাজিতা গল্পের নায়কের বয়স ছিল 27 বছর। 27 বছর। প্রশ্ন কিন্তু খুবই ইজিলি সহজ, কিন্তু খুবই পেঁচা এদিক সেদিক হতে পারে, খুবই কঠিন। কিছু না পারলে খুবই সহজ, না পারলে খুবই কঠিন। তবে এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দেবে 26 সালে তাদের পরীক্ষা খুবই হার্ড হতে পারে, যেহেতু 1 মাস সময় দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছ বিশ্ববিদ্যালয়, তারা অধিভুক্ত 7 কলেজেও চান্স না পেলে অবশ্যই কিন্তু তারা এই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দিতে প্রস্তুত। সেই হিসাবে তাদের মেধাটা কিন্তু ইজিলি স্ট্রং। সেই হিসাবে আমরা আমাদের এই ধারাবাহিকতা ক্লাসগুলো আমরা করার চেষ্টা করব। আর এটার পিডিএফ পেতে লাইক কমেন্ট সর্বোচ্চ শেয়ার করে এটা আমরা দিয়ে দিব। এই ধরনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিগত প্রশ্ন, কমন এমসিকিউ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ইউটিউব থেকে দেখছে, আর পেজ থেকে যারা দেখছে একটা লাইক কমেন্ট শেয়ার সর্বোচ্চ শেয়ারকারী পাবে পিডিএফটা ফ্রিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ। নেক্সট টাইমে পরবর্তী পার্ট নিয়ে আসছি। ধন্যবাদ সকলকে।